ওয়েলকাম টু এসটিআই স্মার্ট। শুরু করছি 200 ম্যাথের সেকেন্ডের সমাধান নিয়ে। এর আগে আমি কিছু করেছিলাম 25 পর্যন্ত, আজকে 25-এর পরে অঙ্ক করবো। চলো দেখে নেওয়া যাক। দেখো 25 নম্বর অঙ্ক 25 নম্বর করেছে, 26 থেকে শুরু করবো। যে 30 জন লোক 8 ঘন্টা কাজ করে 720 টাকা উপার্জন করে। তাহলে 45 জন লোক দিনে 6 ঘন্টা কাজ করে কত টাকা উপার্জন করবে? এটা আমার অঙ্ক। তাহলে আমরা এটা সমাধানটা করবো কি, আমরা একটা ফর্মুলা ব্যবহার করবো। M1 T1 D1 W2 সমান M2 T2 D2 W1, অর্থাৎ M ফর ম্যান, T ফর টাইম, D ফর ডেট, W সমান ওয়ার্ক। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা ব্যবহার বসিয়ে দিই, যে লোক কত আছে প্রথমে, M1 হচ্ছে প্রথমে, M2 হচ্ছে বা 2 গুলো যেগুলো ছিল পরের ক্ষেত্রে কত আছে। তাহলে 30 জন লোক এখানে প্রথম ব্যবহার করেছে। ক ঘন্টা কাজ করেছে? 8 ঘন্টা কাজ করে কত টাকা উপার্জন করেছে? W1 দেখো এখানে 720 টাকা উপার্জন করেছে। ঠিক আছে, এবার বলেছে 45 জন লোক, এখানে সমান ছিল যেমন দিলাম 45 জন লোক, 45 লোক ক ঘন্টা করে কাজ করবে? 6 ঘন্টা করে কাজ করবে দিনে। তাহলে এখানে ডি একদিন কাজ করেছে, এটাও একদিনে কাজ করেছে, তাই না? তাহলে 45 টাকা কত উপার্জন করবে? W2 আমাকে বের করতে হবে। তাহলে W2 যদি ব্যবহার করি, তাহলে দুই দিকে সমান আছে, কাটাকাটি করে দিই। তাহলে এখানে কেটে দিলাম 5 6 30। ঠিক আছে, 5 6 30 5। আর দিকে 8 9 72 90। 5 18 90 18। তাহলে এখানে থাকলে কত? ডব এখানে দিকে থাকলো না, W সমান 45 ইন্টু 18। তাহলে 45 ইন্টু 18 কত? 810। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল। চলো পরের সমাধান দেখি। তাহলে পরের সমাধান দেখো, যে বলেছে 27 নম্বর। দেখো, লিটারের 10 টাকা হিসাবে 12 লিটার দুধের সঙ্গে কত পরিমাণ জল মেশালে মিশ্রণটির দাম লিটারে 8 টাকা হবে? তো এটা অনেক ভাবে করতে পারি। আমরা প্রথমে অ্যালিগেশনে করি। দেখো প্রথমে কত টাকা হিসাবে? 10 টাকা হিসাবে ব্যবহার করেছে। প্রথমে 10 টাকা হিসাবে, তাহলে জলের দাম কত? জল 0, আমাকে 8 টাকায় বিক্রি করেছি। তাহলে এটা যদি আমরা অ্যালিগেশন করি, তাহলে এটা বিয়োগ করলে 8, এটা বিয়োগ করলে 2, তাই না? তাহলে যদি অনুপাত হয়ে যায়, তাহলে 4:1। তাহলে এই অনুপাতে আমার জলটা আর জল আর দুধ হিসাব হয়ে আছে। তাহলে এখানে কত অনুপাতটা? কত? 4x আর x, এই পরিমাণে দুধ আর জল আছে। দুধ বলেই দিয়েছে 4x সমান 12 লিটার। তাহলে এটা সমান যদি আমরা 12 করে দিই, তাহলে x সমান কত হবে? 3। তাহলে এখানে x সমান কত? 3। তাহলে 3 লিটার আমরা জল মেশানো হয়েছে। আরো সোজাভাবে করি, দেখো অঙ্কটা যদি সমাধান করি, 12 লিটার দুধ আছে, 10 টাকা করে, টোটাল কত টাকা দিতে হবে? 120 টাকা দিতে হবে, তাই না? তাহলে 120 টাকা দুধ আমি বিক্রি করবো। তাহলে 120 টাকা দুধ যদি বিক্রি করছি কত করে? 8 টাকা লিটার হিসাবে। 8 টাকা করে যদি বিক্রি করতে বলে 15 লিটার, তাহলে 15 লিটার দুধ বিক্রি করতে পারবো। তাহলে আমার কেনা ছিল কত? 12 লিটার, আর বিক্রি করতে কত? 15 লিটার। তাহলে আমি কত লিটার পেলাম? আমি 15 লিটার পেলাম কি করে? তাহলে 15 12 থেকে 15 মানে 3 লিটার এক্সট্রা আছে। তাহলে 3 লিটার কি মিশিয়েছি? 3 লিটার জল মিশিয়েছি। তাহলে এভাবে আমরা সমাধান করতে পারি। আবার আরেকটা সমাধান করতে পারি কিভাবে, দেখো। তাহলে আমরা 12 লিটার দুধ 10 টাকা কিনেছি, তাহলে এটা কত? এবার আমি 12 লিটার দুধের সঙ্গে কি মিশিয়েছি? 12 লিটার দুধের সঙ্গে x লিটার জল মিশিয়েছি, মিশিয়ে 8 টাকা করে বিক্রি করে দিয়েছি। তাহলে এখানে x এর মান বের করলে তোর উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে তিনটা, একটা অ্যালিগেশনটা দেখলাম, একটা মৌখিক ভাবে দেখলাম, আর একটা অঙ্কের সমাধান ভাবে দেখলাম। তাহলে 3 ভাবে অঙ্কটা সমাধান করলাম। নেক্সট দেখো পরে দেখো, বলছে একটি লোক 15 টাকায় 5টি জিনিস বিক্রি করে 20% লাভ করে, তাই না? সে 8টি জিনিস 18 টাকা 18.40 টাকা বিক্রি করলে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে 15 টাকায় 5টি জিনিস বিক্রি করেছে, তাহলে এসপি বিক্রয় মূল্য। তাহলে 15 টাকায় 5টির বিক্রয় মূল্য, এসপি 15টির 5 টাকা। তাহলে একটির এসপি কত? একটির এসপি হচ্ছে 3 টাকা। একটা এসপি 3 টাকা বিক্রি করেছে, কিন্তু 20% লাভ হয়েছে। তাহলে সিপি কত রাখতে? তাহলে একটির সিপি হচ্ছে 3 ইন্টু উল্টো সম্পর্ক 100/120। তাহলে কি বেরোবে? কয় মূল্য বেরোবে? এটা কেটে দাও, 3 4 12, তাহলে 10/4 মানে 2.5 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য 2.5 টাকা, আমাকে বিক্রি করেছে হতো 8টি 18 টাকা 40 টাকা। সরি, একটির ক্রয় মূল্য 2.5 টাকা। তাহলে 8টির ক্রয় মূল্য কত? 8টা যদি করে দিই, 8 25 200,
20 টাকা। তাহলে 8টি আমি কিনছি 20 টাকায়, কিন্তু বিক্রি করছি কত? 18 টাকা 40 পয়সায়। তাহলে 20 টাকায় আমার কেনা, 18 টাকা 40 পয়সায় বিক্রি, তাই না? তাহলে আমার লাভের হার বলেছে, লাভ বা ক্ষতির হার। তাহলে আমরা লাভ বা ক্ষতির হার সমান জানি এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। এই ফর্মুলা যদি ব্যবহার করে দিই তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে এসপি আমার কত আছে? 18 টাকা 40 মাইনাস 20 টাকা বাই 20 টাকা ইন্টু 100, তাই না? তাহলে এটা বিয়োগ করে দাও, তাহলে এখানে মাইনাস চলে আসছে। সমান যদি করে মাইনাস করলে কত হবে? 1.60 বাই 20 ইন্টু 100। তাহলে এটা রেখে দাও, 5 5 তো লোক 80, তাহলে 8%। তাহলে মাইনাস 8%। দেখো 8% আমার ক্ষতি কোথায় আছে? 8% ক্ষতি। ক্লিয়ার? দেখো পরের অঙ্ক চলে এসো। দেখো পরের অঙ্ক কি বলেছে? বলেছে একটি জলশূন্য পাত্র, এর অঙ্ক আগে আমরা সমাধান করেছি। একটি জলশূন্য পাত্রের ওজন 9.5 কেজি, জলপূর্ণ পাত্রের ওজন একটা অর্ধ জলপূর্ণ ওজন 5.5 কেজি। তাহলে এটা কি করবো? অর্ধ জলপূর্ণকে এটা পূর্ণ করে দিই, 2 দিয়ে গুণ করলে জলটা পূর্ণ হয়ে যাবে। তাহলে কত হবে? 11 কেজি, তাই না? তাহলে এখানে কি হলো? অর্ধ জলপূর্ণ মানে জল পূর্ণ হয়ে গেল, প্লাস পাত্র একবার ছিল, দুবার গুণ করেছি। তাহলে 1 ওয়াটার প্লাস 2 পাত্রের ওজন হচ্ছে কত? 11 কেজি। আর এখানে জানি 1 জল প্লাস 1 পাত্রের ওজন কত আছে? 9.5 কেজি। যদি বিয়োগ করে দিই, জল জল কেটে যাবে, একটা পাত্রের ওজন কত বেরোবে? 1.5 কেজি। তাহলে এটা 2 গুণ করে এটা বিয়োগ করে দিলে আমার বেরিয়ে যাবে 1.5 কেজি। কোথায় আছে? দেখো 1.5 কেজি। ক্লিয়ার? পরের অঙ্ক চলে এসো। 30 নম্বর অঙ্ক করবো। দেখো 30 নম্বর অঙ্ক চলে এসো। বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ। তাহলে আয়তাকার বাগান মানে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে 4x। তাহলে ক্ষেত্রফল কত? 4x ইন্টু x। এটাই বলে দিয়েছে ক্ষেত্রফল 25,000 বর্গ মিটার। 250 কটা শূন্য? 3টে শূন্য, এত বর্গ মিটার আছে, এত মিটার, তাই না? তাহলে কত আছে? 4x। তাহলে এটা যদি তাড়াতাড়ি সমাধান করতে চাই তাহলে কি করব? x স্কয়ার গুণ করে দিই, তাহলে 250 বাই 4 করে দিই। তাহলে এটাকে স্কয়ার তুলে দিয়ে রুট করে দিই, এটাকে যদি স্কয়ার তুলে দিয়ে রুট করে দিই, তাহলে কত হবে? এটা 25 স্কয়ার 5 স্কয়ার, আর এটা 4টে আছে, তাহলে কটা শূন্য হবে? 2টো, আর 4 এর রুট করলে কত হবে? 2। তাহলে x সমান এটা দিয়ে কেটে দিলে 250, তাই না? দেখ খুব তাড়াতাড়ি সমাধান হয়ে গেল। আমরা অন্যভাবে করতে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে যদি ভাগ করি 2500 তাহলে 4 দিয়ে ভাগ করলে 625, সরি, তাহলে এটা হবে 625 দুটো শূন্য বাই 2। এটা কাটলে কিন্তু আবার 250 আসবে। তাহলে তো ঝামেলা না করলে টোটাল 250। দেখো কি যে প্রস্থ চেয়েছে, তার প্রস্থ হচ্ছে 250 মিটার। তাহলে এটা এরকম করে গুণ করে করার থেকে রুট করে নেবে, রুট করে নিলে এটা তাড়াতাড়ি রুট হয়ে গেল, এটা রুট করে তাড়াতাড়ি কেটে যাবে। নেক্সট নাম্বার চলে এসো। বলছে পিতা পুত্রের বর্তমান বয়স সে সমষ্টি 86 বছর। 8 বছর আগে এদের বয়স অনুপাত। তাহলে 8 বছর আগে দুজনের বয়স, পিতা প্লাস পুত্র, এদের দুজনের বয়স সমষ্টি 68, তাই না? তাহলে 8 বছর আগে, তো 8 বছর আগে দুজনে 8 করে কম ছিল, তাহলে 16 বছর কম ছিল এদের। তাহলে 8 বছর আগে বয়স কত ছিল? এদিকে 2 52 বছর। 8 বছর আগে বয়স ছিল 52 বছর। তাহলে অনুপাত তো কত হচ্ছে? 12:1। তাহলে 12:1 মানে 13। যদি করে দিই 13 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 4 13 52। তাহলে অনুপাতটা কি দাঁড়াবে? অনুপাতটা ছিল 12:1। তাহলে 12 ইন্টু 4, 4 বারো 48, আর এটা 4, এটা আমার বয়স দাঁড়াবে। কারণ আমি যদি 52কে ভাগ করি 4 বছর, 8 বছর আগে, 8 বছর আগের বয়স ছিল 52, 12:1 অনুপাতে। তাহলে 12:1 অনুপাতে বয়স কত হবে? একজন হবে 48 আর একজন হবে 4। কারণ দেখো যে 12 যোগফল 13, 13 দিয়ে 52কে ভাগ করলে একটা 4 আসবে, একটা 4 আসবে, একটা 1 আছে, মানে 4 আসবে, একটা 1 আসবে। তাহলে 4 ইন্টু 12 যদি গুণ করি তাহলে 48, আর 1 ইন্টু 4 গুণ করলে 4। তাহলে এটা হচ্ছে 8 বছর আগের এদের বয়স। এগুলো হচ্ছে 4 বছর পরে অনুপাত কত হবে। তাহলে 4 বছর পরে অনুপাত হলে আগে 8 বছর আগে এগোতে হবে। তাহলে এটাও 8 যোগ হবে, এটা 8 যোগ হবে, তাহলে বর্তমান বয়স হলো আরো 4 বছর পরে, এটাও 4 যোগ হবে, এটা 4 যোগ হবে। তাহলে যোগ করলে কত হবে? এটা হচ্ছে দেখো 60, এটা যোগ করলে কত হবে? 4 4 16। তাহলে অনুপাত কত হবে? 4 4 16, 4 15 60। তাহলে 15:4 হবে অনুপাত। তো
কোথায় আছে দেখো 15:4। ক্লিয়ার? নেক্সট পরের অঙ্কে চলে এসো। পরের অঙ্ক কি বলেছে যে 18 জন লোক 30 দিন একটা কাজ করার জন্য নিযুক্ত হন। 20 দিন পর 6 জন চলে যায়, বাকি কাজ শেষ হতে অবশ্যই কতদিন সময় লাগবে? তাহলে বাকি কাজ আগে কাজ দেখতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 18 জন লোক 30 দিনে একটি কাজ করতে পারে, তাই তো? তাহলে কাজ করতে পারে 30 দিনে করে এক অংশ। তাহলে একদিনে কত করবে? 1/30 অংশ। তাহলে 20 দিনে কত করবে? কারণ 20 দিন প্রথম 20 দিন কাজ হয়েছে, 20 দিন পরে লোক পালিয়েছে, তাহলে 20 দিনে কত কাজ করবে? 2/3 অংশ। তাহলে 2/3 অংশ আমার কাজ হয়েছে, তাহলে বাকি কাজ কত? বাকি আছে কাজ 1/3 অংশ, তাই না? যদি এক অংশ থেকে 2/3 বাদ দিই তাহলে 1 - 2/3 মানে 1/3 অংশ কাজ বাকি। তাহলে এই কাজটা হয়েছে 20 দিনে, আর এই কাজটা বাকি আছে, এই কাজটা আমার করতে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা M1 T1 আগে ব্যবহার করেছিলাম, সেই ফর্মুলা ব্যবহার করে M1 * T1 * D1 * W2 সমান M2 * T2 * D2 * W1 ব্যবহার করে দিই, তাই না? তাহলে প্রথম বলেছে 30 দিনে 18 জন লোক, তাহলে 18 জন লোক দিয়ে দাও। 30 দিনে কাজ করার জন্য নিয়োগ হয়েছে, কিন্তু কাজ করেছে 20 দিন, যেহেতু 30 দিন কাজ হয়নি, 20 দিন কাজ হয়েছে, কত কাজ করেছে? 20 দিনে কাজ করেছে কত? 2/3 অংশ। তাহলে এখানে 2/3 দিয়ে দাও, 2/3 অংশ কাজ হয়েছে। তাহলে বাকি কাজ কত আছে? 1/3 অংশ, এখানে কাজ করতে হবে 1/3 অংশ। এবার বলেছে অবশিষ্ট কাজ, এটা অবশিষ্ট কাজ আছে, বলছে 6 জন চলে গেছে, তাহলে লোক যদি 18 থেকে 6 জন চলে গেছে, তাহলে 12 জন লোক আছে, কতদিনে শেষ করবে, তাই তো? অবশ্যই কতদিনে শেষ। তাহলে D2 আমাকে বের করতে হবে এখানে। তাহলে এই হচ্ছে আমার সমাধান। তাহলে সমাধান তাড়াতাড়ি কেটে 3 দিন কেটে দিলাম, তাই তো? এখানে 2, এখানে কেটে 10 করে দিলাম, বেশ। এটা কাটি, 6 × 2 = 12, এটা 5 × 2 = 10, তাহলে এটা 3 × 6 = 18, তার 3 × 5 = 15। তাহলে আমার D2 কত বেরোচ্ছে? D2 হচ্ছে 15 দিন। ব্যাস, আমার সমাধান কমপ্লিট। নেক্সট দেখো, 15 কোথায় আছে? অ্যাকশনটা দেখো, এখানে 15 আছে। তাহলে পরের অঙ্ক চলে আসি। বুঝতে না পারলে কমেন্টে জানাও কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, নেক্সট দেখো 33 নম্বর অঙ্ক দেখি যে দুটি সংখ্যার যোগফল 729, ক্ষুদ্রতম সংখ্যাটি 57, এদের বিয়োগফল কত? দেখো দুটি সংখ্যার যোগফল আমাকে বলেছে 79, দুটি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটি এটা, এবার তাদের বিয়োগফল। তাহলে এইটা থেকে যদি এইটা বাদ দিই তাহলে কি বেরোবে? আমার আর বড় সংখ্যাটা বেরোবে, তারপরে আবার এটা বিয়োগ করতে বলেছে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে এটা দুবার বিয়োগ হচ্ছে, দেখো এটা থেকে একবার এটা বাদ যাবে, তারপরে আবার যে সংখ্যাটা বেরোবে বৃহত্তম সংখ্যা বেরোবে, যেটা বেরোবে, এবং তার সঙ্গে এটা বাদ দিতে হবে। তাহলে অত মান করে এটার সঙ্গে দুবার গুণ করে দিই, তাহলে 7 × 2 = 14 আর 5 × 2 = 10, তাহলে 11, 114, তাই না? 7 × 2 = 14, তাহলে 5 × 10, তাহলে 114 যদি এখানে বিয়োগ করে দিই তাহলে কত হবে? 5 1 615। এটা কমপ্লিট, তাই না? তাহলে আমাকে অঙ্কগুলো কি করতে হতো? তাহলে 729 - 57, এটা করলে আমার একটা সংখ্যাটা বের আসতো। এবার সেটা থেকে বড় সংখ্যা আবার 57 আবার বাদ দিলে আমার এই সংখ্যাটা বেরিয়ে আসতো 715। তাহলে না করে এই সংখ্যাটা তো দুবার বাদ হচ্ছে, তাহলে এটাকে দুবার গুণ করে একবারে বাদ দিয়ে দিলাম, তাহলে অঙ্কটা সমাধান হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলো। বলেছে কোন আসল 3 বছরে 1375, 5 বছরে 1625 টাকা হয়। ঠিক আছে, শতকরা সুদের হার নির্ণয় করো। তাহলে 3 বছরে 1375 আর 5 বছরে 1625, তাহলে এখানে বছরের গ্যাপটা কত? 2 বছর। এখানে সুদের গ্যাপটা কত? যেহেতু সরল সুদ বলেছে, আসল তো পারেনি, সুদ বেড়েছে, তাহলে সুদের গ্যাপটা কত? দেখো 1625 থেকে 315.75 বাদ দিলে হচ্ছে এটা 250। তাহলে 2 বছরের সুদ হচ্ছে 250। ক্লিয়ার? তাহলে 1 বছরের সুদ হবে কত? 2 দিয়ে ভাগ করলে 125, তাহলে 1 বছরের সুদ 125, তাই না? তাহলে এখানে দেখো 3 বছরের সুদ আসলে এটা হয়ে আছে, তা 3 বছরের যদি সুদ হয় 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 375। তাহলে 3 বছরের সুদ 375, 3 বছরের সুদ আসলে 1375, তাহলে 375 যদি এখানে বাদ দিতে হয় তাহলে সুদ আসল কত বেরোবে? 1000। তাহলে 1000 টাকার 1 বছরের সুদ কত? 125, তাহলে 100 টাকার সুদ হবে কত? 12.5%। ক্লিয়ার? কিছু করলাম না, বছরটা দেখলাম 2 বছর, সুদটা 2 বছর থেকে কত হয়েছে দেখে নিলাম, তাহলে 2 বছর সুদ হচ্ছে 250 টাকা, বছরে কত? 125 টাকা, 3 বছরে 1375, তাহলে 1375 সরি 375, 1375 300 বাদ দিয়ে দিই, তাহলে আমার বেরোবে আসল, তাই না? তাহলে আসল হচ্ছে আমার কত? 1000 টাকা, সুদের হার কত? সুদ কত? 125 টাকা, তাহলে 100 টাকা কত? বা I = β/100 ধরেও তুমি বসিয়ে দিতে পারো। ক্লিয়ার?
নেক্সট হবে এসো 34 35। দেখো যে কোনো পরিবারে চাল মাছ ও তেলের খরচের অনুপাত 17:12:17:3। যদি জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20%, 30% ও 50% বৃদ্ধি পায় তবে পরিবারটির মোট খরচ কত হবে। তাহলে এক কাজ করি, কিছুই করবো না, যে 12%, 12:17:3 এটাকে আমরা ওইটাই টাকা খরচ করেছে ধরে নেবো। ঠিক আছে, 12:17:3 ওইটাকে আমরা ধরে নেবো। তাহলে দেখো কি করবো, দেখো তাহলে কি করবো, আমি কি বললাম যে এইগুলোকে আমরা ব্যবহার করে দেবো, যে এই 12 টাকা খরচ করেছে, 17 টাকা খরচ করেছে, 3 টাকা খরচ করেছে। তাহলে 12 টাকার কত পার্সেন্ট খরচ করেছে, 20%। তো 12 টাকার 20% কত, এটা কেটে দিই, তাহলে 12 দুগুণ 24, 2.4%। তাহলে কত টাকা, 17 টাকার কত পার্সেন্ট খরচ করেছে, 30%। তাহলে এটা কেটে দিই, তাহলে 3 17 51, 5.1%। তারপরে কত, 3 টাকার কত পার্সেন্ট খরচ হয়, 50%। তাহলে 50/100, তাহলে 3 5 15, তাহলে 1.5%। তাহলে টোটাল কত পার্সেন্ট হলো, 5 আর 4 9, 5 আর 5 আর 4 9, 10 0 তাহলে 1 1, 5 আর 6 7 8 9, তো 9%। আর টোটাল টাকা কত হয়েছে, 7 আর 3 10, 20, 20 আর 32, তাহলে 32 টাকায় 9 টাকা খরচ করেছে, তাই না? যদি আমি ধরে দেখি, তাহলে এগুলো পার্সেন্টেজ লিখলে হবে না, 12 টাকায় ধরেছি। তাহলে 12 টাকার 20%, কতটা ভুল বললাম, এগুলো সব 12 টাকা, এটা 4 টাকা, হ্যাঁ 12 টাকার 20%, 17 টাকার 15%, 30%, আর 30 টাকা 15%। তাহলে আমার 32 টাকার মধ্যে 32 টাকায় 9 টাকা খরচ হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে 32 টাকায় যদি 9 টাকা বৃদ্ধি পাই, 32 টাকায় 9 টাকা, তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, তাই না? তাহলে এটা কাটি, 4 টা 32, 4 পজিশন 100, 25 9, 8 পজিশন 200, 225, 225/8, 225 কে 8 দিয়ে ভাগ করে 28 15 1 8। ক্লিয়ার? দেখো এইটুকু থাক আজকে। আমরা এর পরের ভিডিওতে, এরপরে আরো 25টা বা এরপরে সরি আরো 10টা বা 15টা অঙ্ক নিয়ে পরের ভিডিওতে আসবো। ঠিক আছে?